এগুলির আমূল পরিবর্তন করে আল্লাহর দেওয়া ঐশী ডিভাইন ল এর উপরে ভিত্তি করা, আল্লাহর সভরেন্টির উপর ভিত্তি করা একটা জীবন দর্শন, একটা জীবন ব্যবস্থা যদি আমরা কায়েম করতে পারি, আমি নিশ্চিত করে বলতে পারি আপনারা যে হতাশ হচ্ছেন, নিরাশ হচ্ছেন, আপনারা কষ্টের মধ্যে আছেন, ইনশাআল্লাহ এই নিরাশা, এই হতাশা দূর করতে আমরা সক্ষম হব। তবে আমি চাই মানুষের তৈরি বিধান নয়, আল্লাহর দেওয়া বিধান প্রতিষ্ঠার মধ্য দিয়ে বিশ্ব মানবতাকে আবার প্রতিষ্ঠা করতেই হবে ইনশাআল্লাহ। এবং আমি আপনাকে বলতে চাই, আপনি শুধু এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আপনাদের বারবার কথার মধ্যে চরিত্রের কথা ফুটে উঠেছে, আপনারা আমাদেরকে বলেছেন, নসিহত করেছেন, আপনারা আমাদেরকে প্রেসক্রাইব করেছেন, পরামর্শ দিয়েছেন আমরা যেন চরিত্র ঠিক করি, আমরা যেন কথায় কাজে ঠিক থাকি, আমরা যেন এটা করি ওটা করি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, একটা দোয়া করবেন, আমরা যেন আল্লাহর কোরআনের বিধান মোতাবেক এই লড়াইয়ে পৃষ্ঠ প্রদর্শন না করি। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা জীবনের সর্বস্ব উৎসর্গ করব, যেটাকে ইসলামের ভাষায় বলে জিহাদ, এবং এটা সম্পূর্ণ নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে। এটা মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে, একটা নারী সে যে ধর্মের হন না কেন নিশ্চিন্তে যেন শত শত মাইল পাড়ি দিতে পারে রাতের অন্ধকারে। এমন একটি নিরাপত্তা আমরা কায়েম করতে চাই। আমাদের প্রস্তাব হচ্ছে এই ব্যবস্থা কায়েম করতে হলে অবিসম্ভাবী রূপে চলমান এই যে ব্যবস্থা আছে, এই ব্যবস্থা থেকে আমাদেরকে বের হতে হবে, সবাইকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আমরা আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানি না। আজকের এই সেমিনার থেকে আমরা সরকারকে, মিডিয়াকে, সুশীল সমাজ যাদেরকে আমরা বলি সিভিল সোসাইটি, আমরা সকলকে স্বনির্বন্ধ অনুরোধ করব, আমাদের বইটি পড়ুন, আমাদের প্রস্তাবনা বিবেচনা করুন। যে পরিস্থিতি এখন চলছে, হানাহানির রাজনীতি, সুদভিত্তিক অর্থনীতি, মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার ব্যবস্থা এবং লক্ষ্যহীন, উদ্দেশ্যহীন, বস্তুবাদী শিক্ষা ব্যবস্থা, এগুলির আমূল পরিবর্তন করে আল্লাহর দেওয়া ঐশী ডিভাইন ল এর উপরে ভিত্তি করা, আল্লাহর সভরেন্টির উপর ভিত্তি করা একটা জীবন দর্শন, একটা জীবন ব্যবস্থা যদি আমরা কায়েম করতে পারি, আমি নিশ্চিত করে বলতে পারি আপনারা যে হতাশ হচ্ছেন, নিরাশ হচ্ছেন, আপনারা কষ্টের মধ্যে আছেন, ইনশাআল্লাহ এই নিরাশা, এই হতাশা দূর করতে আমরা সক্ষম হব। এই লক্ষ্যে আমাদের হাজার হাজার কর্মী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, কোনো স্বার্থ ছাড়া, দুনিয়াবি কোনো স্বার্থ আমাদের নাই। শুধু আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আমরা যেন এই মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে আমরা যেন এই সংগ্রাম করতে পারি এবং আমরা পরকালে যেন আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করতে পারি। এটাই আমাদের জীবনের উদ্দেশ্য, এটাই আমাদের জীবনের লক্ষ্য। তো আজকের এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন, আমি সকলের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কৃতজ্ঞ, আমাদের আন্দোলন কৃতজ্ঞ, আপনারা আমাদেরকে ধন্য করেছেন। আমরা আশা করব আগামী দিন আপনারা এইভাবে অংশগ্রহণ করবেন আমাদের অনুষ্ঠানে। এখানে শেষ একটা কথা বলি যে আমাদের ব্যাপারে প্রচুর নেতিবাচক সমালোচনা আছে, আপনারা জানেন, অপপ্রচার আছে, ধর্ম ব্যবসায়ী, উগ্রবাদী, সাম্প্রদায়িক একটা গোষ্ঠী, আমি সংক্ষেপে বলছি, যারা ধর্মকে ব্যবহার করে স্বার্থ উদ্ধার করে রাজনীতি করে, এরা আমাদের বিরুদ্ধে সাংঘাতিক প্রোপাগান্ডা চালাচ্ছে। তো আপনারা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে আমাদের বিষয়টি জানুন, বুঝুন, আমাদেরকে পরামর্শ দিন, আমাদের কথায় উপস্থাপনায় যদি কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে আপনারা আমাদেরকে পরামর্শ দিন, আমরা নিজেদেরকে ঠিক করে নেব। ইসলামে এটাকে বলা হয় তওবা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা সুন্দর আল্লাহ তাওহীদের উপরে একটা রাষ্ট্র ব্যবস্থা নির্মাণের সুযোগ যেন আল্লাহ দান করেন, আমরা সবার কাছে এসে প্রার্থনা করি, আল্লাহর কাছে দোয়া করি। আজকের অনুষ্ঠান এই প্রস্তাবনার মধ্য দিয়ে আমি আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করছি।